আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, লেখাপড়া করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। আমি আপনাদের সহযোগিতার জন্য ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ টিকটকে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট এবং অন্যান্য অ্যাকাউন্টগুলি খুলেছি, যাতে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আপনাদের সমস্যাগুলো। একজন হোম টিউটর হিসেবে, একজন ম্যাথের প্রবলেম সলভার হিসেবে যতটুকুভাবে যেভাবে সম্ভব আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করতে পারি। এর ওই প্রেক্ষিতে খায়রুল বেসিক ম্যাথ গ্রুপের একজন ভাই পোস্ট করেছেন যে ভাই 13 নম্বর ম্যাথটি বুঝাই দিয়েন। তো আমি আপনার জন্য এই ম্যাথটি সমাধান করে মেনশন করে আপনাকে পাঠাই দিব, যে লেখা আছে কোনো শিবিরে 285 জন সদস্যের জন্য প্রত্যেক দিন 650 গ্রাম হিসেবে 40 দিনের খাবার মজুদ আছে। এখন বলছে জন প্রতি যদি আমরা 500 গ্রাম হিসেবে ওই খাদ্য 60 দিন চালাতে চাই, তাহলে শিবির হতে কতজন সদস্য অন্যত্র বাড়াতে হবে। তো আমরা দেখি প্রথম অংশে বলেছে 285 জন সদস্যের জন্য 600 গ্রাম হিসেবে 40 দিনের খাবার মজুদ আছে। তো তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদেরকে মানুষের সংখ্যা বের করতে হবে, এই জন্য আমরা প্রথম সমীকরণে ম্যানের সংখ্যাটা লাস্টে রাখলাম। আমরা এখান থেকে লিখতে পারি 650 গ্রাম হিসেবে 40 দিনের খাবার আছে 285 জনের। তো আমরা যদি এখন বলি 650 গ্রাম হিসেবে যে খাবার 40 দিনের জন্য যাবে 285 জন, 40 দিনের জন্য খাবার আছে 285 জনের। তো ওই 40 দিনের খাবার যদি একদিনে শেষ করতে চাই, তাহলে 40 দিনের সাথে এতজন গুণন করে দিতে হবে। এবং ঠিক 650 গ্রাম যেহেতু একদিনে খায়, তো আমরা যদি দিনে শুধু অল্প করে খাই, 1 গ্রাম করে খাই, তাহলে আমাদের কি অনেকগুলো মানুষ লাগবে না এই খাবারগুলো খেতে। তো এত গ্রাম হিসেবে একদিনে খাইতে মানুষ লাগবে, যেহেতু 650 গ্রাম, এই 650 গ্রামটা আবার উপরের লাইনে গুণন হয়ে যাবে। তো এরপর আমাদের কথা যখনই সব জায়গায় এক এক চলে আসবে, তারপরে 1 গ্রাম হিসেবে যদি আমরা 60 দিন চালাতে চাই খাবারগুলা, তাহলে আমাদের কি হবে, মানুষজন আরও কি লাগবে, কম পরিমাণে লাগবে না। যে খাবার 1 গ্রাম হিসেবে একদিনে যতজন লাগে, তো ওই খাবার যদি আমরা 1 গ্রাম হিসেবে 60 দিন চালাতে চাই, তাহলে মানুষ কম লাগবে না। তো যেহেতু 60 দিন চালাতে হবে, এই জন্য আমাদেরকে 60 দ্বারা ভাগ করতে হবে। পুনরায় যদি আমরা 500 গ্রাম হিসেবে 60 দিন চালাতে চাই, একদিনে যেহেতু 500 গ্রাম করে লাগবে, তাহলে কম পরিমাণ মানুষের এটা খাইতে পারবে। যেহেতু কম পরিমাণ মানুষ লাগবে, সেই জন্য এই 500টা এখানে আবার পুনরায় ভাগ হয়ে যাবে। তারপরে এখানে আমরা ক্যালকুলেশনটা দেখাচ্ছি। উপরে আসছে 285 গুণন 40 গুণন 650, নিচে 60 গুণন 600 জাস্ট 500। তো এখানে আমরা দেখতে পারি 500-র সাথে 2টা শূন্য আছে। তো এই 2টা শূন্য আমরা 650 থেকে একটা শূন্য, 40 থেকে একটা শূন্য কেটে দিতে পারি। তারপরে এই 4 দ্বারা 60কে ভাগ করলে 4 বর্ণং 60 হবে, এবং এই 5 দ্বারা 65কে ভাগ করলে 5 দ্বারা 65 হবে। আমার যে এখানে 15 আসলো, এই 15 দ্বারা যদি আমরা 285কে ভাগ করি, তাহলে আমাদেরকে 15কে 15 হবে, এবং হাতে 13 থাকবে, সাথে 5 থাকবে, 135 হবে। আমরা দেখতে পারবো 135কে যদি 15 দ্বারা ভাগ করি, 4 বর্ণং হবে 60, আবার 4 বর্ণং হবে 60, 8 বর্ণং হবে 120, আর 1 15 জন্য হবে 15, হয়ে যাবে 135। তো 285কে আমরা 15 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 19। তো আমাদেরকে থাকতেছে 19 গুণন 13, মানে 19 গুণন 13 জন। তো 19কে আমরা লিখতে পারি 20 - 1 × 13। 13কে যদি আমরা 20 দ্বারা গুণন করি, 13 দুগুণে 26, সাথে একটা শূন্য, 260 - 13কে 13, এটা বিয়োগ করলে হচ্ছে 247 জন। তার মানে আমরা যদি যে পরিমাণ খাবার 285 জন সদস্যের জন্য 650 গ্রাম হিসেবে 40 দিনের যাবে, সেই খাবারটাকে যদি আমরা 500 গ্রাম হিসেবে ইউজ করি এবং 60 দিন চালাতে চাই, এর জন্য আমাদের সদস্য লাগবে সৈন্য 247 জন। বাট আমাদের মানে সদস্য আছে 285 জন, তাহলে আমাদের কি করতে হবে, সৈন্য সংখ্যা কমাতে হবে। তাহলে কত কমাতে হবে, প্রাথমিক অবস্থায় 285 জন থেকে যতজনে চলবে 247, এইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 38 জন। এবং এইটাকে আমরা এমসিকিউ এর জন্য শর্টকাটে লিখতে পারি, যেহেতু 2 জায়গাতেই সমপরিমাণ খাদ্য শেষ করতে হবে, তো আমরা ভাবতে পারি যে 2 জায়গাতেই সমপরিমাণ একটা কাজ সম্পন্ন করতে হবে। সো W1 = W2 হবে। তো প্রথম কাজ সম্পন্ন করবে কারা, 285 জন সদস্য হিসেবে 650 গ্রাম করে 40 দিন খাইতে পারবে। তো W1 হবে 285 গুণন 650 গুণন 40, W2 হবে এম পরিমাণ লোকের জন্য যদি আমরা 60 দিন চালাতে যাই এবং 500 গ্রাম করে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এম এর মান আসবে 247 জন, এক লাইনে অ্যান্সার। এবং সরাতে হবে মোট সংখ্যা থেকে পরবর্তী যে সংখ্যা, এটা বিয়োগ করলে হবে 38 জন।
এইভাবে আমরা ম্যাথটিকে সমাধান করতে পারি দুইভাবে। এই অংশটাকে আমরা করতে পারি রিটেনের জন্য, এবং এই অংশটা করতে পারি জাস্ট W1 = W2 করে, যে দুই ক্ষেত্রেই কাজের পরিমাণ সমান, যে সমপরিমাণ খাদ্য শেষ করতে হবে। তো আমরা এখান থেকে W1 = W2 লিখে এইটাও করতে পারি। তো আমি বলবো এইভাবে করলে আপনারা এই সমস্যাটির সমাধান দ্রুত করতে পারবেন। এবং আমি চাইবো আপনারা যদি কোনো এরপরেও সমস্যা থাকে আপনারা প্রশ্ন মেনশন করবেন আমাকে মেসেঞ্জারে, ইউটিউবে অথবা জিমেইলে। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার জন্য এবং আমার পেজের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। এবং আমার ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।